কারা কারা সুপারিশ করতে পারবে? সর্বপ্রথম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, আর তার সুপারিশেই আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন। অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশে যখন সূর্য অতি নিকটে আসবে এবং আল্লাহ তাআলার নির্দেশে তার সমস্ত তাপ ছাড়বে, তখন ময়দানে হাসরের সমস্ত মানুষ অস্থির হয়ে দৌড়াইতে থাকবে। তারা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাবেন, তারপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাবেন, তারপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাবেন, তারপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাবেন, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাবেন। তারা সকলেই নিজ নিজ অপরাধের কথা উল্লেখ করে বলবে, আমরা আজ আল্লাহ তাআলার সামনে কোনো কথা বলতে পারবো না, আমাদের সাহস নেই। পরিশেষে সকল মানুষ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসবে। আর তখন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় রত থাকবেন, আল্লাহ তাআলার পবিত্রতা পাঠ করতে থাকবেন। তখন আল্লাহ তাআলার পক্ষ হতে আদেশ আসবে, ওহী আসবে, বন্ধু আপনি মাথা উঠান, আপনি যা বলবেন আমি তাই শুনব। এই যে সর্বপ্রথম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করে। তবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে হিসাব নিকাশের পূর্বেও কিছু সংখ্যক মানুষকে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আকালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াআদানি রাব্বি আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ যে আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে হতে ৭০,০০০ উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা, তাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদের কোনো শাস্তি নেই, বিনা হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, মা কুল্লি আলফিন ৭০,০০০, এবং প্রত্যেক ৭০,০০০ মধ্যে প্রত্যেক হাজারের সাথে আবার ৭০,০০০ করে উম্মত আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ হাবিব আরো বলেন, ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতিহি, এবং আল্লাহ তাআলার ৩ মুঠো পরিমাণ, আল্লাহ তাআলার কুদরতি হাতের মুঠোর মধ্যে যত আমার উম্মত সংকলন হবে, এরকম ৩ মুঠো পরিমাণ আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন আমার উম্মতকে। সুবহানাল্লাহ। এই সুপারিশ পাবে কারা? আল্লাহর হাবিব বলেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মা মাতা মিন উম্মতি লা ইশরিক বিল্লাহি শাইআ। যেই সুপারিশ পাবে আল্লাহ তাআলা যদি চান, তারাই যারা আল্লাহর সাথে, যারা মৃত্যু আমার উম্মতের মধ্যে হতে যারা মৃত্যুবরণ করবে শিরিক গুনাহ না করে, কুফরি গুনাহ না করে। আর সুপারিশ করতে পারবেন, আমার নবী তো সুপারিশ করবেনই, হিসাব নিকাশের আগেও করবেন, হিসাব নিকাশের পরেও করবেন। জাহান্নামে গিয়েছে তাদেরকেও হিসাব সুপারিশ করে আমার নবী জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারবে। এবং সকল নবী রাসূলগণই সুপারিশ করবেন নিজ নিজ উম্মতের জন্য। এবং সালেহীন বান্দা, যারা নেককার বান্দা, ওলিয়া আউলিয়া, শুহাদা ইকরাম, শিশু বাচ্চারা, এরাও সুপারিশ করতে পারবেন। এমনকি নেক আমলগুলো সুপারিশ করবে। সূরা মুলক, সূরা আলে ইমরান, সূরা বাকারা, এই ধরনের কোরআনে যত সূরা আছে, এক এক সূরার এক এক বৈশিষ্ট্যতা আছে, তারা সুপারিশ করবে। এমনকি রোজা সুপারিশ করবে, এমনকি কোরআন সুপারিশ করবে। এরকম সুপারিশ করে করে তারা জান্নাতে নিয়ে যাবে। তবে সুপারিশ থেকে বঞ্চিত হবে কারা? তারা হচ্ছে মুশরিক এবং যারা কুফরি করছে, কাফের। তাদের কেউ সুপারিশ করে তাদেরকে আল্লাহর ধরা থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা মর্মে বলেন,
আপামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আপা আনতা তুনকিদু মান ফিন্নার। আপামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যাদের উপরে আযাবের ফয়সালা হয়েছে তাদেরকে বাঁচাতে পারবে কেউ? আপা আনতা তুনকিদু মান ফিন্নার, যা জাহান্নামে হয়ে গেছে, জাহান্নামে রয়েছে, তাদেরকে কি আপনি বাঁচাতে পারবেন? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সম্বোধন করে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সেই মুশরিক এবং কাফেরদেরকে কোন সুপারিশকারীর সুপারিশ উপকারে আসবে না তাদের জন্য। মা মিন হামিমিউ মা লিয-যালিমিন মিন হামিমিউ ওয়ালা শাফিঈত। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন মা লিয-যালিমিন মিন হামিম, সেই অত্যাচারীদের, কাফির মুশরিক বেঈমানদের জন্য কোনো বন্ধু থাকবে না অন্তরঙ্গ, এবং এমন কোন সুপারিশও থাকবে না যার সুপারিশ আল্লাহ গ্রহণ করে। এই পর্যায়ে হাদিসের মধ্যে আসছে যারা বেদাত করেছে, বেদাত কাজ, তারাও আল্লাহ নবীর সুপারিশ দ্বারা সুহকান লিমান গায়রা বাদি, আর একটা রাতের মধ্যে সুহকান লিমান বাদদালা বাদি, যে যারা দ্বীনের মধ্যে পরিবর্তন ঘটাইছে, নতুন কাজকে আবিষ্কার করছে নেকি মনে করে, কিয়ামতের দিবস তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে চাবেন, কিন্তু ফেরেশতা বলবেন আপনার দ্বীনের মধ্যে পরিবর্তন ঘটাইছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন দূর হও, তোমরা আমার দ্বীনের মধ্যে পরিবর্তন করেছো। বন্ধুরা, শিরিক গুনাহ ছাড়া আর কুফরি গুনাহ ছাড়া সকলেই, অনেককেই সুপারিশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক গুনাহ, কুফরি গুনাহ থেকে হেফাজত করে নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করার তৌফিক।